ইসলামে একজন নেতার ৫টি গুণ। কুরআন কি বলে নেতৃত্ব সম্পর্কে? আপনি কি জানেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও একা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেন না? যদিও তিনি ছিলেন আল্লাহর রাসূল, তারপরও তিনি সাহাবীদের সাথে পরামর্শ করতেন। কেন? কারণ ইসলাম আমাদের শিখিয়েছে একজন সত্যিকারের নেতার কিছু বিশেষ গুণ থাকতে হয়। আজ আমরা জানব কোরআনের আলোকে একজন ইসলামী নেতার ৫টি গুণ। ১. ন্যায় বিচার। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের আদেশ দেন আমানত তার প্রাপকের কাছে পৌঁছে দিতে, এবং যখন তোমরা মানুষের মধ্যে বিচার করবে তখন ন্যায় বিচারের সাথে বিচার করবে। সূরা নিসা ৪:৫৮। একজন নেতার সবচেয়ে বড় গুণ হল ন্যায় বিচার করা। নিজের লোক হোক বা বিরোধী, সবাইকে সমানভাবে বিচার করা, কারণ অন্যায় করলে নেতৃত্ব ধ্বংস হয়ে যায়। ২. আমানতদারি। নেতৃত্ব নিজেই একটি বড় আমানত। কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আমানত তার হকদারের কাছে পৌঁছে দিতে নির্দেশ দেন। সূরা নিসা ৪:৫৮। একজন নেতাকে হতে হবে বিশ্বাসযোগ্য। মানুষের দায়িত্ব, সম্পদ এবং ক্ষমতা সবকিছু তাকে আল্লাহর ভয় রেখে পরিচালনা করতে হবে। ৩. পরামর্শ। আল্লাহ কোরআনে বলেন, আর তাদের কাজ হয় পারস্পরিক পরামর্শের মাধ্যমে। সূরা শুরা ৪২-৩৮। এই কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে সাহাবীদের সাথে শুরা বা পরামর্শ করতেন। এতে ২টি উপকার হয়। ১. ভালো সিদ্ধান্ত আসে। ২. মানুষের অংশগ্রহণ বাড়ে। একজন ভালো নেতা কখনো একাই সব সিদ্ধান্ত নেন না। ৪. জবাবদিহিতা। ইসলামে প্রতিটি দায়িত্বের জন্য জবাবদিহিতা আছে। কোরআনে বলা হয়েছে, তোমরা সবাই আল্লাহর কাছে প্রত্যাবর্তন করবে, তারপর তিনি তোমাদের কাজের হিসাব নেবেন। সূরা বাকারা ২৮৪। একজন নেতা জানেন একদিন তাকে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিতে হবে। এই বিশ্বাস তাকে অন্যায় থেকে দূরে রাখে। ৫. তাকওয়া। সব গুণের মূল হল তাকওয়া। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি তাকওয়াবান। সূরা হুজুরাত ৪৯-১৩। একজন নেতার যদি তাকওয়া থাকে তাহলে সে ক্ষমতার অপব্যবহার করবে না, কারণ সে জানে আল্লাহ সব কিছু দেখছেন। এই গুণগুলো শুধু শাসকদের জন্য নয়, আমাদের প্রত্যেকের জীবনের জন্য গুরুত্বপূর্ণ, কারণ আমরা সবাই কোনো না কোনোভাবে দায়িত্ব এবং নেতৃত্বের মধ্যে আছি। তাই ইসলামের মতে একজন সত্যিকারের নেতা হবে ন্যায়পরায়ণ, আমানতদার, পরামর্শপ্রিয়, জবাবদিহিমূলক এবং তাকওয়াবান। আপনি কি মনে করেন, আজকের নেতাদের মধ্যে এই গুণগুলো আছে? যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইসলামের এমন আরও গুরুত্বপূর্ণ বিষয় জানতে আমাদের সাথেই থাকুন।